কিছু হলেই এখন সবাই আন্দোলন করে, সবাই শুধু দাবি দেওয়া পেশ করে। ভাই, মানবিক দিক দিয়ে বিচার করুন, মানবিকতা দিয়ে বিচার করুন। আমাদের এই ছোট্ট দেশটাতে অসঙ্গতিতে ভরপুর সব জায়গা, প্রত্যেকটা সেক্টরে অনিয়ম, দুর্নীতি। তো আপনি এখানে সব দাবি দেওয়া পেশ করলেই কি ফলাইতে পারবেন, আদায় করতে পারবেন? আমাদের যে এখন যারা সরকারে আছে তাদের কি সামর্থ্য আছে? এটা একটা পর্যায়ক্রমে এই ব্যবস্থা করতে হবে। এখন ছাত্ররা দাবি করবে, বিভিন্ন পেশাজীবী সংগঠন দাবি করবে, রাজনৈতিক দলগুলো দাবি করবে। তারা এই বিষয়গুলো দেবে কোথা থেকে? এই দেশের ভিতরেই তো, এই দেশের ভিতর থেকেই তো এই ব্যবস্থা প্রণয়ন করতে হবে, নির্ণয় করতে হবে, উদ্ভাবন করতে হবে, তাই তো। এখন আমি ছাত্র ভাইদের কাছে একটা অনুরোধ করব, আপনারা একটা ন্যায্য দাবি করেন, সেটা হচ্ছে যে আমরা উন্নত শিক্ষা ব্যবস্থা চাই। আমরা আমাদের শিক্ষা ব্যবস্থা ভালো যেমন করতে হবে, ঠিক তেমনি আমাদের লেখাপড়ার শেষে আমরা যেন যোগ্যতার ভিত্তিতে, ধরেন দেশে এবছর ডিপ্লোমা বা বিএসসি ইঞ্জিনিয়াররা 2000 পাশ করলো, কিন্তু বাংলাদেশে 20টা চাকরির কোটা খালি হবে। সেখানে যেন মামু, খালু, চাচা অথবা এই যে পয়সা পাতি টাকা করির মানে জোরে কেউ যেন চাকরি না পায়। 2000 পাশ করুক, সমস্যা নাই। ওই 2000 জনের ভিতর থেকে যে 20 জন নিবে, 20 জনের জন্য চাকরি, 2000 জনই পরীক্ষা দিক, কিন্তু তারা যেন যোগ্যতার ভিত্তিতে, মেধার ভিত্তিতে সুযোগ পায়। ওই 2000 জন মানুষের মধ্যে যেই 20 জন টিকবে দক্ষতা দিয়ে, তারাই যেন ওই চাকরি পায়। তাহলে এই দেশে আর কোনো হট্টগোল জয়ঝামেলা হবে না। এছাড়া আপনারা ওই যত আন্দোলন করেন, এই করেন সেই করেন, সম্ভব না ভাই। সম্ভব হবে? এদেশে শুধু একটা সংস্কার প্রয়োজন, আইনের সংস্কার। আইনটা যদি সঠিকভাবে বাস্তবায়ন হয়, সব মানুষের জন্য সমানভাবে প্রণয়ন হয়, তাহলে মেধার ভিত্তিতেই সব জায়গায় নিয়োগ হবে, যোগ্যতার ভিত্তিতেই চাকরি পাবে। তাহলে এত আন্দোলন সংগ্রাম করতে হবে না। এই বিষয়টা মাথায় রাখেন, এই বিষয়টাকে জোর দিয়ে কাজ করেন। ইনশাআল্লাহ আপনাদের ওই সাউন্ড গ্রেনেডের শব্দ শুনতে হবে না, জল কামানের গরম পানি আপনাদের গায়ে লাগবে না। আপনারা এটা সুন্দরভাবে করতে পারেন। আমি আপনাদের সাথে আছি যদি আপনারা এই আন্দোলন করেন। আশা করি আমি সবাইকে বুঝাতে পেরেছি, এবং গার্জিয়ানরাও এই বিষয়ে ফোকাস দেন। আপনাদের সন্তানদের নিয়ে এই বিষয়ে আপনারা আপনাদের সংগ্রাম অব্যাহত রাখেন। অযথা এই বিভিন্ন ফ্যাসাদ তৈরি করে আমাদের কোনো লাভ হবে না। সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন। আসসালামু আলাইকুম।